হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটুখানি মাংসের ঝোল বানাবো। তো এখানে আমি এই যে তেল বেশি করে ঢেলে আর আমি চিকেনগুলো একটুখানি হালকা রোস্ট করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কোচানো অল্প, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে ধনে জিরে আর গোলমরিচ ভেজে বাটা শিলে, আলু ভেজে নিয়েছি মাংসে দেবো, এখানে আছে পেঁয়াজ বাটা। তো আমি যে তেলে মাংসগুলো হালকা রোস্ট করে নিয়েছি, ভেজে নিয়েছি, সেই তেলেই আলাদা তেল দেবো না, বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প। আজকে আমি পেঁয়াজ বেশি দেবো না, যাতে মাংসর ঝোলটা বেশি গাঢ় না হয়। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, একটুখানি চিনি দিয়ে দিয়েছি তেলে কালারের জন্য। আর এখানে আমি মাংসগুলো প্রায় ওই 5 মিনিট 7 মিনিট করে ভেজে নিয়েছি। আমি শুধু হলুদ গুঁড়ো মাখিয়ে, আর কিছু নুনও দিইনি, শুধু হলুদ গুঁড়ো মাখিয়ে আমি ভেজে নিয়েছি। মানে মাংসের যে এক্সট্রা জলটা থাকে একটুখানি আমি ভেজে নিয়েছি, যাতে মাংসগুলো না ভাঙে। আজকে ইচ্ছে হলো এমনভাবে করতে, যেহেতু আমি একটু ঝোল ঝোল মাংসটা করব, এরমভাবে। আর এখানে আছে পেঁয়াজটা বাটা শুধু। আর এখানে আগেও দেখিয়েছি, এখনও বলছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এটা হচ্ছে আমি এটা চাটুতে জিরে আর ধনে আর গোলমরিচ ভেজে আমি শিলে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ, আর তো আলু দেবই মাংসে আমি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এটা আমার হাতে বানানো গরম মশলা, মানে সব রকম মশলা দিয়েই গরম মশলা বানানো আছে। বিরিয়ানিতেও দেওয়া যাবে, যেটাকে শাহি গরম মশলা বলে আর কি, সেইটা 3টে না, এলাচ লবঙ্গ দালচিনি না, আরও সব রকম মশলাই আছে। আর এটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আমি তেলে পেঁয়াজটা ভাজতে ভাজতে। আর এই 3টেই একসাথে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়োটা। এটা ফার্স্টে দিলাম এই কারণে, রঙটা ভালো হওয়ার জন্য। আদা রসুনটা একটু পরে দেবো পেস্টটা, এটা রঙটা আসার জন্য তেলের ওপরেই দিয়ে দিলাম। লক্ষ্য করতে হবে এটা যেন পুড়ে না যায়। আর এখানে আজকে আমি আদা রসুনের বাটার পরিমাণটা কম দিচ্ছি, অতিরিক্ত দেব না। এখন কাঁচা আদা উঠেছে, ওটা বেশি একটু পড়ে গেলে আদা কাঁচা রসুন ওটা গন্ধ লাগে নাকে, ওই জন্য আমি একটা অল্প দিলাম। আর এটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে মশলাটা কষবো 5-10 মিনিট, এরকম ঢেকে ঢেকে তেল ছাড়া অবধি আমি কষবো এই মশলাটাকে ভালো করে। এটা একটু সময় নিয়ে ভালো করে কষেছি। তার মধ্যে এই যে হাতে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, রোস্ট করা মশলা, যেটা জিরে, গোটা জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো আছে। আমি সব মাংস মাত্রই পুরো একটুখানি গোলমরিচ দিই, গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে আমার, আর ওর ঝালটাও ভালো লাগে, খুব ভালো লাগে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো আর কি। এখানে আমার 900 গ্রামের গায়ে চিকেন আছে। তো আমি এটা চিকেনটা দিয়ে আস্তে আস্তে এবার এটা পুরো কষিয়ে নেব। কষা বলতে এটা তো ভাজা হয়েই গেছে, আর তার মধ্যে মশলাটা আমি যে ভেজেছি কষেছি, তার মধ্যে এই 10 মিনিট 15 মিনিট মতো মাংসটা হালকা নেড়ে নেব, কারণ এটা থেকে বেশি জল ছাড়বে না, যেহেতু এটা রোস্ট করা মাংস। এরমভাবে মাংস করলে একদিন খুব ভালো লাগে খেতে, মানে ঝোলটা পাতলা পাতলা হয়, খুব গাঢ় হয় না। এখানে একদম গরম করা জল ছিল আমার, এটা আমি দিয়ে দিলাম। আর আলাদাভাবে নুন ফুন কিচ্ছু দেবো না, আমি নুন ফুন সব দিয়ে দিয়েছি যা দেয়ার। এবার শুধু এই যে জলটা বেশি করে দিয়েছি, এটা আমার প্রায় 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। তার মধ্যে আমি একটুখানি বেসন মেখে নিয়েছি মুখে, ফেস প্যাক আর কি, কাঁচা দুধ আর একটুখানি বেসন দিয়ে ভালো করে মুখে একটু লাগিয়ে নিয়েছি। আমি স্নানে যাব, যেটুকুনি টাইম আমি পাচ্ছি মুখে একটু মেখে নিলাম ফেস প্যাক। তো এই যে মাংসটা ঝোলটা ফুটেছে 10-15 মিনিট মতো। এবার আমি আলুটা দেবো, গরম মশলাটা দিয়ে দিলাম আগে। গরম মশলাটা দিয়ে দিলে এই সময়টা মানে পুরো মাংসর মধ্যেও ফ্লেভারটা যাবে আর আলুটার মধ্যেও যাবে, আর পরে দেবো না। আর এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুটাও ভাজা প্রায় 50% ভাজা হয়ে গেছে। মানে ঝোলটা খুব গাঢ় গাঢ় হয় ওরকম আমি আজকে করছি না, আজকে একটু আমি পাতলা করবো ঝোলটা, তার জন্য। এই যে আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, মাংসর ঝোল, মুরগির ঝোল যেটাকে বলে। মানে খুব মাখা মাখা হয়নি, মাংসগুলো বেশি ভেঙে যায়নি। লাইক, সাবস্ক্রাইব।